আচ্ছা, সবাই বলুন তো, সংসার জীবনে এত বছর বাজার করার পরেও বর যখন কোনটা নদীর মাছ আর কোনটাই বা চাষ করা মাছ এখনো চিনে উঠতে পারে নাই, তখন কি আর কিছু বলার থাকে আমার? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সকলেই সুস্থ ও ভালো আছেন। তো যাই হোক, এদিকে আমার বর আজকে সকালবেলা নাস্তা করে বাজার করতে গেছে। তো বলতেছিল যে মাছ হয়তো পাওয়া যাবে না। তো এই যে এখানে একটা ইলিশ মাছ পেয়েছে, ইলিশ মাছ আনছে আর বলছে যে খুব খুশি, সে বাজার করে নিয়ে এসে বলছে আজকে নদীর অনেক সুন্দর বড় বড় ঘাইরে মাছ পাইছি। ও মা, আমি তো এখন সে ব্যাগের ভিতর থেকে বের করে অবাক। আমি বলতেছি এই তো নদীর মাছ নয়, এটা হচ্ছে চাষ করা মাছ, না হলে কি এত বড় বড় হয়? আর পেটে এত পরিমাণ চর্বি। কারণ আমার ছেলে মেয়ে আবার প্রচন্ড, ওরা হচ্ছে নদীর মাছ খেতে পছন্দ করে, আর ওদের নদীর মাছ কাটা ছাড়া যে মাছগুলো ওরা খুব পছন্দ করে, তো প্রায়ই কেনে। তো আজকে আবার এই মাছগুলো পেয়ে খুব আনন্দ। তো আমি ওদিকে ওইগুলো মাছগুলো রেখে এসে এদিকে এই যে কাঁচা সবজিগুলো গুছিয়ে নিলাম। আর এদিকে এই যে কাঁচামরিচের বোটাগুলো আমি এখানে চিড়ে নিচ্ছি, কারণ এগুলো বোটাগুলো ছাড়িয়ে রাখলে মরিচগুলো নষ্ট হয় না। তো সেজন্য ভাবলাম একবারে বাজার যখন গুছাচ্ছি সব কিছু গুছিয়ে নিই। তো আমি আজকে বেশি কিছু রান্না করব না, তো ভাবলাম যে ইলিশ মাছটা আনছে, তো ইলিশ মাছটা শুধু খালি সর্ষে ইলিশ করি। তো আমি আবার এই যে এখানে আমার হাত মেশিনটা আজকে বের করে নিলাম, কারণ সরিষাটা হচ্ছে পাটায় না বাটলে ভালো হয় না, এজন্য আজকে ব্লেন্ডার করলাম না। আর আমি আগে থেকেই সব মশলা ব্লেন্ডার করে ফ্রিজে রেখেই দিই। তো আজকে আর যেহেতু শুধু মাছ ঝোল করব সেজন্য আর ওটা করলাম না, সরিষাটা শুধু পাটা দিয়ে বেটে নিলাম। নিয়ে এই যে আমি রান্না করতে আসলাম। তো আমি আগে একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে এই যে সরিষা আর যা যা হালকা মশলা লাগে সেগুলো দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিয়ে আর একটু কাঁচা ঝাল দিলাম, দিয়ে তারপরে এই যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো একটু সুন্দর করে মাছ দিয়ে কষিয়ে নেব, নিয়ে তারপরে ঝোলের পানি দেব। তো যাই হোক, আজকে আর বেশি কিছু রান্না নেই, অত প্যারা নেই রান্নার, কারণ কিছু তরকারি আছে ফ্রিজে, মুরগির গোশ রান্না রয়েছে আর হচ্ছে একটু ভাজি আছে। তো ভাবলাম এইসব দিয়ে আজকে রান্নাটা সেরে নেব। তো এই যে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, তো আমি এখানে ভাবলাম যে একটু সরিষা আবার একটু দেই। তো এখানে অল্প একটু সরিষা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এই যে হচ্ছে একটু ঝোলের পানি দিয়ে দেব। তো ইলিশ মাছের ঝোল খেতেও ভালো লাগে, তো যেহেতু সরিষা দিয়ে করতেছি একটু কমই রাখবো। তো আমি ইলিশ মাছ অনেক রকম করেই রান্না করি, সর্ষে দিয়ে রান্না করি, এমনি পাতলা ঝোল রান্না করলেও অনেক টেস্ট লাগে, আবার কচু কিছু কিছু সবজি দিয়ে রান্না করলেও ভালো লাগে। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে, তো আমি এখানে একটু টেস্ট করে দেখতেছি যে কেমন হয়েছে, সব টেস্ট ভালো হয়েছে কিনা। তো আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।